আজকে তোমাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি, তাও আবার একদম কোনো আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়া কিভাবে একদম লিকুইড ডো দিয়ে তৈরি করবে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি তৈরি করেছি। তো এখানে নিয়েছি আমি ময়দা। তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। তো আজকে আমি ময়দা দিয়েই তৈরি করছি। সামান্য একটু নুন দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে। তারপরে আমি একটা গাজর একদম ফাইন গ্রেট করে নিয়েছি, গাজরটা একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে পুঁইশাক পাতা, হেভি লাগে পুঁইশাক পাতাটা দিয়ে, একবার খেয়ে দেখো। একটা ডিম দিয়েছি, ডিমটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে একদম ঠান্ডা জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে না, অল্প অল্প জল জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, একটা লিকুইড ডো। তারপরে দেখো এভাবে মেখে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর 2 চা চামচ দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার তোমাদের আমি ঘনত্বটা দেখাচ্ছি কেমন। এই যে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি তার থেকেও একটু পাতলা রাখতে হবে। এবার এটাকে একপাশে রেখে আমি যেই প্যানে তৈরি করব সেই প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই হাতাটা দিয়ে 2 হাতা তুলে দিয়েছি, দিয়ে তারপরে কড়াইটা দিয়ে চারপাশ ঘুরিয়ে একটা গোল করে নিয়েছি। এবার দেখো চারপাশটা একটু তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পর তারপরে উল্টে দেবো। এটা না এতটাই নরম, একদম সাবধানে উল্টাবে। এভাবে কিন্তু একটা দিয়ে তারপরে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটা হতে টাইম লাগে 1 থেকে 2 মিনিট, একদম সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শুধু উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। আর বলি না এতটাই নরম, উল্টাতে গেলেও কিন্তু ভেঙে যাবে। তাই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, যাদের দাঁত নাই তারাও কিন্তু খেতে পারবে একদম নিশ্চিন্তে। তো আবারও বলছি, যারা ডিম খেতে চাও না, শুধু ডিমটাকে না দিয়ে বাকি সব উপকরণগুলো দিয়ে তোমরা তৈরি করে নেবে। তো এভাবে কিন্তু আমি সমস্তগুলোকে ভেজে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি করে যায়, কোনো রকম তেল লাগে না। ওই প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, বেশ একবার একটু তেল ব্রাশ করে নিয়ে 2-3টা বানিয়ে তারপরে আবার একটু তেল ব্রাশ করে নেবে। তো এখানে আমি দেখো এভাবে সমস্ত পরোটাগুলোকে কিন্তু তৈরি করে নেব। এই সবজি পরোটাটা, অনেকে আছে যে বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে যদি পরোটা তৈরি করে দাও দেখবে সবজিও খাওয়া হলো, পরোটাও খাওয়া হলো, পেটও ভরলো, তাই না? এই পদ্ধতিতে তোমরা বাচ্চাদের কিন্তু সবজি দিয়ে পরোটাগুলো তৈরি করে খাওয়াতে পারো। তো সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এভাবে এই রেসিপিটা তোমরা অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।